আজকে কিছু লাইভ ট্রেড করবো, সাথে ট্রেডগুলো এক্সপ্লেইন করে দেবো। হ্যাঁ, রিয়েল মার্কেটে উইনিং রেশিও আমাদের আমরা যেই অনলাইনে যে যেগুলো শিখি সেগুলো হচ্ছে রিয়েল মার্কেটে কাজ করে ভালো। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেড লজিক সেরকমভাবে ড্র করে আপনার হচ্ছে কী কারণে ট্রেডগুলো নিলেন দেখা যায় টেলিগ্রামে করবেন, দুটো ফোল্ডার করবেন, একটা উইন লস একটা ট্রেড। তো দেরি না করে চলুন আমি শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে কিছু লাইভ ট্রেড করবো, সাথে ট্রেডগুলো এক্সপ্লেইন করে দেবো। হ্যাঁ, তো দেরি না করে চলুন আমি শুরু করি। আমি আমার কোটেক্সে চলে যাই। তো আজকে অনেক ট্রেড করছি। হ্যাঁ, আজকে আমার গ্রুপের সমস্ত স্ক্রিনশটগুলো দিয়ে আপনারা হয়তো দেখতে পারেন। আমার গ্রুপে সব হচ্ছে আপডেট দিয়ে প্রত্যেকটা ট্রেডের স্ক্রিনশটগুলো আমি গ্রুপে শেয়ার করি। তো আজকে একটা সুন্দর একটা ভালো লাগছিল যে আজকে 5 স্টেপ কম্পাউন্ডিং করছিলাম। আপনারা যদি দেখেন আজকে হচ্ছে 5 স্টেপ কম্পাউন্ডিং করেছে আমি। তো আলহামদুলিল্লাহ 5 স্টেপ সাকসেস হয়েছে। 10 থেকে $358 মতো হয়েছিল আজকে। তো আগে কিছু পেয়ার সেট করে নেব। হ্যাঁ, সর্বপ্রথম ট্রেডিংয়ে যেটা আপনারা করবেন, আগে একটা চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করা। হ্যাঁ, রিয়েল মার্কেটে দেখা যায় যে একটা কম থাকে আর লজিকগুলো ভালো কাজ করে। আর ওটিসিতে দেখা যায় ওটিসি মার্কেট ওভার দ্য কাউন্টার, আপনার কোম্পানির যে কোনো সময় আপনার হচ্ছে যে কোনো তাদের ইচ্ছে মতো মার্কেটে কন্ট্রোল করতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন রিয়েল মার্কেটে ট্রেড করা। হ্যাঁ, সবাই রিয়েল মার্কেটে উইনিং রেশিও আমাদের আমরা যেই অনলাইনে যে যেগুলো শিখি সেগুলো হচ্ছে রিয়েল মার্কেটে কাজ করে ভালো। হ্যাঁ, তো ওয়েট করি। তো এখানে একটা ট্রেড হবে, মার্কেটে চলে গেল উপরে। এখানে গ্রিনের জন্য ট্রেড ছিল। আমি কয়েকটা ট্রেড করবো, সাথে ট্রেডগুলো এক্সপ্লেন করে দেবো। আমি অনেক ট্রেড করছি আজকে আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম আমার হচ্ছে লস বলতে একটা খালি লস ট্রেড আছে এখানে $5, আর বিগ অ্যামাউন্ট সব হচ্ছে প্রফিট। তো আমি এখানে নেক্সট ক্যান্ডেলের জন্য হচ্ছে ডাউনের ট্রেড প্লেস করবো। হ্যাঁ, ওয়েট করি। আমি $20 ট্রেড প্লেস করবো। তো আমি যদি ট্রেডটা এক্সপ্লেইন করি, হ্যাঁ, আপনার হচ্ছে আমার লজিকটা দেখতে হবে আগে। ট্রেড উইন লস এটা পরের ব্যাপার, এটা হতেই পারে। অন্যদের মতো দেখা যায় ট্রেড শেষ হবে তারপর এক্সপ্লেন করবো, এমন ট্রেডার আমি না। স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এটা 50% হচ্ছে আপনার 50% ক্রস করতে পারতেছে না। গ্রিন রেড এরকম একটা স্ট্রাকচার চলতেছে। গ্রিন রেড তো এরকম একটা স্ট্রাকচার চলতেছে। তো সে সাইকোলজি অনুযায়ী এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা রেড হবে, একটা বিগ রেড হবে। হ্যাঁ, ওয়েট করি। তো এবং দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের মার্কেটে আপনাদের সামনেই একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তো এরকমভাবে সাইকোলজি আপনার হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করলে দেখা যায় এটা উনিশটা অনেক ভালো। কারণ ইদানিং মার্কেট যত খারাপ থাকবে, খারাপ মার্কেটে সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করে, রেড গ্রিন প্যাটার্ন। হ্যাঁ, আপনার দেখা যায় যেমন যেখান থেকে যদি আপনি শুরু করেন একটা করে এখান থেকে একটা রেড একটা গ্রিন পুরো মার্কেটে রেড গ্রিন চলতেছে। আমাদের এটা উইন রেড। তো ট্রেডটা উইন ট্রেড সাইকোলজি অনুযায়ী এখানে গ্রিন হবে। তো কিন্তু একটা রিস্ক নিউ লো ক্রিয়েট করছে। ওয়েট করি, কারণ আপনার দেখা যায় যে এটা তো টাকা না, এটা তো হচ্ছে ডলার। $35 মোটামুটি বাংলাদেশে হচ্ছে প্রায় $4,000 উপরে। এখানে একটা ট্রেড প্লেস করবো ডাউনের জন্য, একটু মার্কেট মার্জিন অফ সেফটিতে যাবো উপরে। তারপর সরি, ওই লেভেল থেকে রিজেক্ট হয়ে চলে আসছে মার্কেট। তো যে দেখি এটা রেড ক্যান্ডেল হবে, দেখেন মার্কেট লো নিচে যাচ্ছে হচ্ছে এইটা হবে। তো ফাইনালি এটা ব্রেকআউট করছে, রিটেস্টমেন্ট, স্ট্রং রেড ক্যান্ডেল। নেক্সট পরটাকে আপনার ডাউনে চলে আসবে ক্যান্ডেলটা। ওয়েট করি। আমাদের যদিও এন্ট্রিটা লেট হয়ে গেছে, সমস্যা নেই। এন্ট্রি লেটের কারণে লস হলে নো প্রবলেম। যখনই ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে যাবে কালার, তখনই চেষ্টা করবেন হচ্ছে আপনার যখনই কালারটা চেঞ্জ হবে ক্যারেট। হ্যাঁ, আমি এটা বুঝলাম আপনাদেরকে যে আপনি এখানে ট্রেড প্লেস করছি, আমি এখানে হচ্ছে রেডের জন্য। যখন ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে তখন আপনাকে এটার লজিকটা বের করতে হবে যে কেন গ্রিন হলো। আমি তো অ্যানালিসিস করছিলাম রেড হবে, তাহলে গ্রিন কেন হলো ভাই? তখনই নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, আপনার শিক্ষার মধ্যে ঘাটতি আছে, আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজে আপডেট করতে হবে। হ্যাঁ, তো
এগুলো প্রত্যেকটা সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা ট্রেডের স্ক্রিনশট রাখার জন্য, হ্যাঁ। প্রত্যেকটা ট্রেড লজিক সেরকমভাবে ড্র করে আপনার হচ্ছে কী কারণে ট্রেডগুলো নিলেন দেখা যায় টেলিগ্রামে করবেন, দুটো ফোল্ডার করবেন, একটা উইন লস একটা উইন ট্রেডের জন্য, আবার একটা হচ্ছে লস ট্রেডের জন্য ফোল্ডার করবেন। তো এগুলো দেখা যায় যে আপনাদের কাজে লাগবে, হ্যাঁ। তো আমি যেমন আমার গ্রুপটা আপনারা দেখতে পারেন যে আমি প্রত্যেকটা ট্রেড হচ্ছে আমার গ্রুপে যেগুলো শেয়ার করি সবগুলো হচ্ছে ড্র করে দিয়ে দিই, হ্যাঁ। তো আমার গ্রুপে যারা জয়েন হননি তারা জয়েন্ট হয়ে যাবেন, তো অনেক কিছু শিখতে পারবেন। যে এই যে আমরা ট্রেড প্লেস করছিলাম এখানে সবগুলো এই যে লজিকগুলো বলে দিছি, এটা একটা যে এখানে একটা ট্রেড প্লেস করছিলাম, এটা আমি আগে ট্রেড প্লেস করে সাথে সাথে স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে এইটা উইন ট্রেড, এটা হ্যাঁ, ওটার পরে হলো এটা। তারপরে হচ্ছে এই যে এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছিলাম, এই ট্রেডটা দেখতে পারতেছেন এখানে। তো এখানে এই যে এই ট্রেডটা যদি আমি একটু এক্সপ্লেন করি, এখানে অনেক দেখা যায় অনেক বড় বড় ট্রেডাররা অনেক নতুন যারা ট্রেডার তারা লস করে, যেমন অনেকে তারা মার্কেট এক্সপ্লেন করবে এরকম ভাবে এই ট্রেন্ড লাইন এখানে ইঙ্গালফিং মার্কেট আপ চলে গেছে, এখানে আবার হচ্ছে এটা আবার একটা ইঙ্গালফিং, হ্যাঁ মার্কেটটা আপ যাওয়ার কথা, এখানে ডাউন ট্রেড নিল কেন সাগর ভাই? সবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, তাই না? তো আপনাদের চিন্তা করতে হবে ভাই, এই মার্কেট কিন্তু আপনার হচ্ছে যদি এই জায়গাটা এক্সপ্লেন করি আমি, এখানে আমি যদিও এখানে করে দিছি আমি যে করে দিছি, এখানে একটা স্ট্রং লেভেল ছিল, বাউন্সিং লেভেল ছিল। তো এই লেভেলটাতে এখানে লেভেলটাকে টাচ করে কিন্তু একটা স্ল্যাশ অ্যাক্টিভ হয়ে গেছিল, পরবর্তী একটা উইক গ্রিন ক্যান্ডেল, পরবর্তী স্ট্রং রেড, তার মানে এখানে স্ট্রং লেভেল এটা, হ্যাঁ স্ট্রং লেভেল এটা। তো এটা পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, বায়ারদের সর্বশেষ সব শক্তি শেষ করে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, পরবর্তীতে কিন্তু একটা লেভেলে পার ক্লোজ হয়েছে, সো নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে, হ্যাঁ। তো এই জন্য এই ট্রেডটা নেওয়া। তো আরও আছে, আমি যে আমার গ্রুপটাই আপনার হচ্ছে এগুলো হচ্ছে আমি এগুলো হচ্ছে আমার চ্যানেলের, এগুলো আমি শেয়ার করছিলাম আজকে আমার এতে প্রত্যেকটা ট্রেড আমি এখানে করে দিয়েছি। যে এখানে যে আমি আগেই বলে দিই, দেখেন এইটা মেসেজটা দিছি আমি 9টা 3, রেজাল্ট আসছে 5-এ, 9টা 3 আমি বলে দিচ্ছি মার্কেট এরকম ভাবে ডাউনে আসবে, হ্যাঁ। একটা ট্রেড আজকে লস গেছিল, তো এটা দেখেন সুন্দর একটা ট্রেড আমাদের উইন দিছে লাস্ট 2-3-4 সেকেন্ডে, এটা একটা। তো আবার হচ্ছে অনেকগুলো ট্রেড, আবার হচ্ছে যে এখানে দেখেন এখানে 2টা ডাবল ট্রেড প্লেস করা হয়েছিল। আমি এখানে কিন্তু এই ট্রেডটা সুন্দর একটা দেখেন, আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম যে এরকম ভাবে ভাই মার্কেটে 3টা রেড ক্যান্ডেল আসবে, পরবর্তীতে কিন্তু 3টাই রেড ক্যান্ডেল আসছে। দেখেন আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক 3টাই রেড ক্যান্ডেল আসছে। তো এরকম হয় অনেক হয়। তো এরকম ভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা যেটা আমাদের ছিলাম করবেন যে আপনার যেখানে আপনার হচ্ছে লস ট্রেড গুলা কি জন্য হচ্ছে, আবার প্রফিট গুলোকে লস ট্রেডের স্ক্রিনশট গুলো, প্রফিট ট্রেডের স্ক্রিনশট গুলো নিয়ে সুন্দর মতো করে দুটো ফোল্ডার করবেন, হ্যাঁ। ফোল্ডার করলে রাখলে পরবর্তীতে মার্কেট যে সপ্তাহ শেষে শুক্র শনি মার্কেট অফ ডে থাকে, তো এই সময়টা আপনারা দেখা যায় যে আপনার মার্কেটটা ওই ট্রেডগুলো লসের ট্রেডগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করুন যে আসলে কেন লস হলো, কি কারণে লস হলো, হ্যাঁ। যখনই আপনি অ্যানালাইসিস করবেন লস থেকে, যখন নেক্সট টাইম যেমন ধরেন আমি একটা দেখাচ্ছি, ধরে নেন আমি এই ট্রেডটা হয়ে গেল, আমার এই ট্রেডটা ধরে নেন কোনো কারণে আমি এখানে ডাউনে নিচ্ছি, ট্রেডটা গ্রিন হয়ে গেল, হ্যাঁ। আমি যখন স্ক্রিনশটটা কালেক্ট করে রাখবো, হ্যাঁ, তো আমি যখন এই স্ক্রিনশটটা কালেক্ট করে রাখবো, পরবর্তীতে যখন আমি যে স্যাটারডে সানডে একটা মার্কে সময় শনি রবিবারে ওই যখন এই ট্রেডটা আমার সামনে আসবে, তখন কিন্তু একটা আসবে, আরে আমি অমুক দিন এইটা এখানে একটা ট্রেড আপের জন্য নিয়েছিলাম, তাহলে কি হবে নেক্সট টাইম আমি কি করবো, এই পয়েন্টগুলো অ্যাভয়েড করবো, যে লেভেলের কাছাকাছি গিয়ে আসলে আপনার হচ্ছে কন্টিনিউশন ট্রেড কখনো করা যাবে না। সো লেভেলের কাছাকাছি আসলে আমাদের রিভার্সাল ট্রেড করতে হবে। তো একটা শিক্ষা হবে আমার, হ্যাঁ, একটা জ্ঞানটা আপনার একটু বাড়বে। তো এই জন্য চেষ্টা করবেন লস এবং ট্রেডগুলো আপনার হচ্ছে উইন ট্রেডের স্ক্রিনশটগুলো উইনারগুলো না রাখলে হবে, অবশ্যই লসেরগুলো রাখবেন, কারণ লস থেকে বেরোয় আসতে পারলে প্রফিট, হ্যাঁ। তো 2টা টেক্সট করলাম, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, হ্যাঁ।